নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ দেখো শুক্লা করাতি কিচেনে রান্না হচ্ছে ভাত, ডাল, কুমড়ো শাক। এটা অ্যাকচুয়ালি চাল কুমড়ো শাক আলু দিয়ে ঘন্ট করব, আর আমের টক রান্না করব। আর এদিকে কিনেছি আজকে তেলাপিয়া মাছ, আর এটা হলো রুই মাছের ডিম। রুই মাছের ডিমের বড়া ভাজা করব, আর তেলাপিয়া মাছটা আজকে আমি সর্ষে পোস্ত করব। তেলাপিয়া মাছের সর্ষে পোস্তর ভিডিওটা তোমাদের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পুরোপুরি খুব ভালো করে শেয়ার করব, তোমরা দেখে নাও। প্রথমে মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, এদিকে আমি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা পরিমাণ মতো মাখিয়ে নেবে তোমরা। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছ এইভাবে রান্না করলে খুব ভালো লাগে, সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। একবার তোমরা ট্রাই করে দেখো। আর এদিকে আমি মশলা হিসেবে নিচ্ছি, আমি 7-8 খানা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। হ্যাঁ, এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই তাই জন্য। আর 2 চামচ সর্ষে, আর এই দেখো এই 10 টাকা নিয়েছে এই প্যাকেটটা। এই 10 টাকার প্যাকেটের একটা পোস্তর প্যাকেট এনে তার মধ্যে যতটুকু পোস্ত থাকে তাই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এইরকম ভাবে লাল লাল করে মাছটা ভেজে নেবে। দেখো কত সুন্দর ভাবে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভেজে রাখার পর যেটুকু তেল বেঁচে ছিল তার মধ্যে একটু সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। 1 চিমটে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মোটামুটি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি, আর সেটা পেঁয়াজটা ভালো করে এবার ভেজে নিতে হবে। এইভাবে তোমরা তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত রান্না করে দেখো, দারুণ লাগবে খেতে। এবার পেঁয়াজটাকে এইভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সড করে রাখা মশলাটা। সরি। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি। আমি একটি ছোট কাচের গ্লাসে 1/2 গ্লাস জল দিয়েছি। বেশি একটা ঝোল হবে না, একটু ঘন গ্রেভি হবে, এই জন্য আমি জলের পরিমাণটা বেশি দেব না। দেখো কত সুন্দর রং এসেছে। লোকে খাবারে অনেক সময় ফুড কালার ইউজ করে, আমি কখনোই ইউজ করি না ঘরে বানানো খাবারে। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। 1/2 টেবিল স্পুন জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার এই দেখো এই সাইজের গ্লাসের 1/2 গ্লাস জল আমি দিয়েছি। এখানে আছে 5 পিস তেলাপিয়া মাছ। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওয়াও। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হয়, খুব ভালো করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। দেখেছো আমার তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত একদম রেডি হয়ে গেছে। এইবার একটুখানি সামান্য পরিমাণে চিনি, দেখো ওইটুখানি চিনি দিয়েছি আমি। আর একদম সরু দানার চিনি, এটা একদম সামান্য পরিমাণে চিনি দেবে, বেশি হলে কিন্তু ভালো লাগবে না খেতে। হুম। এবার এইটাকে ঢেকে দেবো যাতে চিনিটা একদম গলে মাছের ঝোলের সঙ্গে মিশে যায়। বেশি পরিমাণে হলে মিষ্টি লাগবে খেতে, একদম ভালো লাগবে না মাছের ঝোল। আর হালকা পরিমাণে দিলে কি হবে, মিষ্টিও হবে না কিন্তু একটা অন্যরকম টেস্ট হবে। এই জন্য এই অল্প একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি। দেখো একদম রেডি হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত। আমি গ্যাস টাস পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো আজকে রান্না করেছি মাছের ডিমের বড়া, আর এই যে চাল কুমড়ো শাক আলু দিয়ে ঘন্ট, তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত, আর ওইদিকে ডাল, এই যে এটা হলো আমের চাটনি,
বা আমের টক আর ডাল আর এই যে ভাত, ব্যাস এই পঞ্চব্যঞ্জন রান্না করেছি আজকে। তো চলো এবার খাবো। এই দেখো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ছেলেকে খেতে দিয়েছি মাছ, মাছের ডিমের বড়া, ডাল আর আমের টক। ও শাক খাবে না, ওই জন্য ওকে দিইনি। মানে সবজিতেই সমস্যা, সবজি খাওয়ার নাম শুনলেই ওদের শরীর খারাপ লাগে। আর এই যে মেয়ে একটা পুতুল নিয়ে বসেছে, এখন খাবে। ওর তো আরো সমস্যা, কিছুতেই খেতে চায় না। ওর খাবারে আছে, ও আবার আমের টক খায় না। ওকে দিয়েছি মাছ, ডাল আর মাছের ডিমের বড়া। এবার ওরা আস্তে আস্তে করে খাক। এইভাবে ওরা খাচ্ছে, ওরা খাক, এরপরে আমি খেতে বসবো। আমার ছেলে তো ফোনে কার্টুন চালিয়ে 1 ঘন্টা বসে আস্তে আস্তে করে খাবে। খাক ওরা তৃপ্তি করে। আর আমার হাজবেন্ড আজকে রাতে আসবেন, ওনার জন্য সব খাবার তুলে রেখেছি। আর শাশুড়ি মার সবার ফার্স্টেই খাওয়া হয়ে গেছে। এইবার আমি খেতে বসছি। দেখো আমি সবকিছু নিয়েছি, চাল কুমড়ো শাক, মাছের ডিমের 1খানা বড়া নিয়েছি, আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ডাল নিয়েছি, আমের টক নিয়েছি আর নিয়েছি মাছ। এবার আমি খাবো। অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা, সারা পৃথিবীতে অনেক রকম খাবার আছে, সেটা সঠিক। আর সেগুলো অনেক বেশি সুস্বাদু আর অনেক ভ্যারাইটিসই অবশ্য। কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে বাঙালিদের ঘরোয়া খাবার। এবার এটা একান্তই আমার মত। দেখো মাছের ডিমের বড়াটা কিন্তু দারুণ লাগছে খেতে, ভীষণ ক্রাঞ্চি আর খুব সুন্দর খেতে। একদিন তোমাদের সঙ্গে মাছের ডিমের বড়া বানানোর রেসিপি শেয়ার করবো, কেমন? আর ডাল ঠাল সবকিছুই খেতে খুব ভালো হয়েছে। হুম আমি রান্নায় বেশি একটা মশলা ইউজ করি না। আজকে এই মাছের রেসিপিটাই একটুখানি মশলা দিয়েছি, কারণ তেলাপিয়া মাছের সর্ষে পোস্তে এতে যতটুকু না দিলে নয় আর কি, ওইটুকুই দিয়েছি। এমনি আমি সবসময় খাবার রান্নার ক্ষেত্রে একটুখানি তেল মশলা কমই ইউজ করি। মানে স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখি, যেরকম ঘরের মায়েরা করে, সব মায়েরাই এইরকমই করে। শাকটা খেতে দারুণ লাগছে। আমাদের বাড়িতে কিন্তু ডালটা কম্পালসারি, মানে প্রত্যেকদিনই ডাল রান্না করতে হয়, কারণ বাচ্চারা আছে তো, ওরা আবার ডাল ছাড়া খেতে পারে না। আর আমার হাজবেন্ডেরও ডাল লাগে ডেলি, তাই জন্য ডাল করি। আর আমরা মুসুর ডালেই খাই, কারণ মুগ ডালটা খাই না, খাওয়া হয় না বেশি। মুগ ডালে প্রচন্ড গ্যাস অম্বল হয় আমাদের, সেই কারণে আমরা মুগ ডালটা খাই না। ওই দেখুন মেয়ে খেয়ে দিয়ে চলে এসছে, অর্ধেক খেয়েছে অর্ধেক খাইনি। তাই আমি বলছি কি রে খেলি না? বলছে মা অনেক খেয়েছি, তবুও থালার ভাত মোটে শেষই হচ্ছে না, বোঝো ঠালা। আমি খেয়ে উঠে আবার ওকে একটু খাওয়াবো কিছু, ও ওরকমই করে। তাও ওকে একা হাতে খেতে দেই, কারণ খাওয়া শিখতে হবে তো, বড় হয়ে গেছে। এখনো পর্যন্ত একা একা যদি না খেতে পারে তাহলে হবে? এবার আমি আমের টক দিয়ে খাচ্ছি, প্রত্যেক দিনের ন্যায় আমের টক দিয়ে আমি লাস্টে ভাত খাই, আমার খুব ভালো লাগে খেতে। এরপরে আর আমের টক খাওয়া যাবে না, আম বড় হয়ে গেছে, এখন পাকা আম খাবো। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো জানিও। লাইক শেয়ার